وسلم وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم معزز হাজিরিন আপনারা এই মসজিদের কেন্দ্র হইয়া বাদর জলসার আয়োজন করছেন মহল্লার মানুষের ওয়াজ নসিহত হইবা লাগে মুসলমানের লাগে ইমানদার লাগে ওয়াজ নসিহত হওয়া দরকার আছে ওয়াজ নসিহত দ্বারা হলে এরার আমল ও লাইন জিন্দগি লাইন বদলি যায় বুড়া হাম তনে বাসিয়ার ওয়াত তৌফিক হয় বালা হাম নেক কাম করার তৌফিক হয় ওয়াজ নসিহত এটা হইয়া তা হলো ইমানোর গজা ইমানোর খুরাক দিলর খুরাক রুহর খুরাক ওয়াজ নসিহত হল হইয়া তা হলো কোনো সময় মানুষের নসিহতে এক কথা শুনব আস্থা জিন্দগি তার পরিবর্তন আই দেব এমন এক কথা শুনব যে কথা শোনার কারণে তার চেতনা আইব মনের মধ্যে সাবধানতা গুণাতনে বাঁচিয়ার ওহার তার আইব আস্থা জিন্দগির অবস্থায় গতি হলে এর লাগে ওয়াজ নসিহতিটা ওনার দরকার আছে যাই হোক আমি হায়াতে করিমা পড়িস কারণ আমরা মধ্যে দেখা যায় সচরাচর অনেক সময় আমরা ভাবি না আমরা চিন্তাও করি না যে আমার এই কামর কারণে গুনাহ হয় আমার এই কাম কামের কারণে নামাই আমলের মধ্যে গুনাহ লেখা হয় নামাই আমলের মধ্যে গুনাহ বাড়তে আসে এখানে আমি কোনো সময় চিন্তাও করি না কুরআন শরীফে আয়াতের মধ্যে আছে ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা খেয়র জানি শিকায়ত করিও না গয়বত করিও না আর শিকায়ত করা গয়বত করা এই জিনিসগুলো বলা না শরীয়তের মধ্যে বড় নিন্দনীয় কাজ মানুষের বদনাম করা শিকায়ত করা গয়বত করা কুরআনের আয়াতের মধ্যে তুলনা দিয়া মিসাল দিয়া আল্লাহ যাতে বুঝাইছেন যে গয়বত করা নগুনাটা খিলা আর গয়বত করলে এগুলো অবস্থাটা খিলা পয়সা ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ তোমাদের মধ্যে কোনো মানুষ ইলা আসেনি যে তুমি তোমার মরার পায়ে গুস্ত খাইতে তোমার মরা পায়ের গুস্ত খাওয়া এটা তোমার পছন্দ করনি এগুলো তুমি বালা পাওনি পাকারি তুমি আল্লাহ কইছেন আবার না কোনো মানুষে তার মরা পায়ের গুস্ত খাওয়া কোনো দিন এগুলো পছন্দ করতো না এটারে না পছন্দ করবো পাকারি তুমি এটা তুমি তাই না পছন্দ করবাই এটা তোমার তার ঘৃণা লাগবো বাদ লাগবে তো ও বলা ঘৃণাজনক জিনিস ঘৃণা জাতীয় জিনিস হয়ে থাকলো মানুষের গয়বত করা শিকায়ত করা এটার তনে বাঁচিয়ার থাকা বহুত দরকার আছে আমরা রাস্তা দিয়ে সরি যাইয়া আরেকজনের মা তুলি দিলাম এর সম্পর্কে আমরা বেজান সমালোচনা করিয়া তার নিন্দা বৈবতী জগৎ মাটিতে ভালো লাগে মজা লাগে কিন্তু আহরতর কারণে আদাব শাস্তি মানুষের বুঝা লাগবো নামায় আমার তাই যা নাকি সমাজে এটা খালি খাটা ভরবো বাদ দেওয়া ভরবো নামায় আমলের মধ্যে গুণা 30টা কেরাম হল আছে মানুষের কোন সময় কোন মাতে কোন কথা কয় এখান লগে লগে এটা নামায় আমার মধ্যে লেখা হয়ে যায় 30টায় নামায় আমার যে কাগজ মধ্যে জানানো দেখুন এখানে লেখা এটা নষ্ট হয় না এই কাগজ এখানে নষ্ট হয় না এই কোনো কিছু নষ্ট হয় না এই কোনো কাজও ঘুরায় না মানুষে তা আজীবন তা মাতিব কর্ম করব সারা আপনার লেখা হইয়া থাক না এর লাগে গয়বত করা জিনিস বহুত খারাপ জিনিস বাদ জিনিস
কুরআন শরীফের মধ্যে আল্লাহ অন্য সূরার মধ্যে ফরমাইছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। ও গুরুর লাগে তবাহি বরবাদি যে গুরু মানুষের আপকে বদনাম করে হে সামনে নাই দাঁড়ো নাই হুনের না আর সম্পর্কে মাত মাতাওয়ার আর সম্পর্কে বুড়াই হওয়ার আর আইব লাগানি হওয়ার আরে ঘুষার পড়াওয়ার আর ঘরে নানান ইলজাম দেওয়া হয়ে থাকে ওইটা এইগুলো মানুষের লাগে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এর লাগে তবাহি বরবাদি দুজহর ভয়ঙ্কর আযাব শাস্তি এর লাগে হইয়া তাহলো যারা পরর গর্বত করে শেখায়ত করে। আর এর লাগে বরবাদি যে মানুষের দেখায় আমরা সামনে বেইজ্জত করে বেহুরমত করে শরম দেয় আর ইজ্জত পিটায় আর মানহানি করে তারে অপমান করে তারে মানুষের সামনে লজ্জিত করে ওইটা এরার লাগে ওই আলো কিয়ামতের দিন ওয়াইল বড় ধরনের শাস্তি তবাহি বরবাদি এরার লাগে ওই আলো। এর লাগে মানুষের শেখায়ত মানুষের গর্বত করা মানুষের বেইজ্জত করা মানুষের শরম দেওয়া মানুষের অপমান করা এটা জিনিস বালা না। এটা জিনিসটাকে মানুষ বাঁচিয়া রইত। আমরা বাসমান্দির 4 বছর ভরিছি গিয়া শেখুল হদিস সাহেব বাসমান্দির শেখ হুজুর কোনোদিন শুনছি না তারা মাত থাকে আমরা যে অন্যর মাত মাতিতরা পড়ায়া মাত মাতিতরা মানুষের গৈবতরা শেখ হুজুরও তো কোনো দিন মালিকান হুমছিও না। 4টা বছর রয়েছে বাসমান্দি যে অন্য মানুষ সম্পর্কে সমালোচনা করছেন গৈবত করছেন কোনোদিন গীতা মাতি দিয়েছেন হওয়ার দরকার করছে না মাতিছে না খামোশ হয়েছে না আল্লাহ জিকির করছেন। বাসমাতির হজরত বললাম 4 বছর সন্তানোর দ্বারও পড়া দরজ ক্লাস ফাটাই কোনোদিন পড়ার মাত মাতিয়েছেন না। অত বড় বড় আলিম হল শেখুল হদিস হল পড়ার মাত মাতিতে না। আমরা গাওয়ালি মানুষ আমরা ভাবিও না অনেক সময় শেখায় করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আয়েশা সিদ্দিকারে ফরমাইছেন ইয়াকে ওয়া মুহাক্কারাতি যুনুব ফাইনালাহা মিনাল্লাহি তালিবান। আয়েশা তুমি ছোট গুনাহ থেকে বাঁচিয়া থাকো সরু সরু গুনাহ থেকে তুমি বাঁচিয়া থাকো কারণ কিয়ামতের দিন তোমারে জিজ্ঞাসা করা হইব আয়েশা তুমি এই গুনাহ কিতার লাগি হল্লাই এই গুনাহ কি কারণে হল্লাই অমুক গুনাহ তুমি কিতার কারণে তুমি হল্লাই। আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আমি যদিও আল্লাহর রাসূল পয়গম্বর হইয়া থাকি আর তুমি আমার বিবি হিসাবে আসো তুমি যদি গুনাহ করো ছোট গুনাহ কিয়ামতের দিন তোমারে জিজ্ঞাসা করা হইয়া থাকো তুমি এই গুনাহ কিতার লাগি হল্লাই। ও হাদিসের তাফসীরের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহারে নিসান যে বুঝাইছেন আয়েশা ছোট গুনাহ করিও না ছোট গুনাহ জমতে জমতে বড় গুনাহ হিসাবে রূপায়িত হয়ে যায় বড় গুনাহ হিসাবে সাজি যায় বড় গুনাহ এটা বনি যায়। আবার এটা বলছেন দেখো আয়েশা ছোট ছোট লাকড়ির টুকরা বাড়ির টুকরা দাবা দুটা টুকরা টুকরা হইয়া চূড়ায় চূড়ায় জায়গা নিয়ে যদি জমা করা হয় কয়দিন বাদে দেখো অন্য ঢের লাগি গেছে অন্য দেখায় যে খুব দেখা দিব ও চূড়া চূড়া হয়ে নিয়ে রাখো আর চূড়া চূড়া হয়ে নিয়ে রাখার কারণে বাদে দেখার ঢের আগারও রয়ে গেছে। এর লাগে আমরা বড় গুনাহ যদিও থাকে ও গুনাহগুলো আমরা বারবার করতাম না ওগুলো যদি আমরা করি ওগু বড় গুনাহ হিসাবে পরিণত হয়ে যাব। বড় গুনাহ থেকে বাঁচিয়া থাকা দরকার আর ছোট গুনাহ থেকে বাঁচিয়া থাকা দরকার। আমরা অনেক সময় অনেক গুনাহ করি আমরা আল্লাহ রাতের দরবারের মধ্যে তওবা করি না। আগের মাস আইতো ভারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন লাম্মা উজাবি মারাতু বিকৌমিন লাহুম আযহারুন
আমি মেরাজের রায় যে সময় গেলাম ইয়াখমুশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিলু আলা হাউলাই ইয়াকুলুনা লুহুমান নাসে ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা हमारे देश में मेराज और राज हमारे मेराजों में नवाब विभिन्न मानसर अवस्था हमारे দেখা নিয়েছে গুনাহগারের অবস্থা আর 30,000 শাস্তি তো हमारे দেখা নিয়েছে। নেককার মানুষের নেতৃত্ব হচ্ছে নেককার মানুষের অবস্থা हमारे দেখা নিয়েছে আর তার মধ্যে অবস্থা हमारे দেখা নিয়েছে। যারা বড় গয়বত করে শিকায়ত করে সে পুরো মানুষ আমি দেখছি জাহান্নামের মধ্যে এরা রাখুন মৌখিতা বলো লম্বা লম্বা আর মৌখিতা বলা শক্ত বলা মজবুত ওইটা তাম্বার হলে সিজার হলে ও বলা মজবুত মুখা আর ওলা লম্বা লম্বা মুখা। আর দেখলাম পুরো মানুষের ও জাহান্নামের আজাব বুক করে আর তার আটো নখ দিয়া ও তার সিনার মধ্যে ওলা যেত আশা মারোয় চামড়া হরিয়া যায় আর রক্ত বাইয়া ভরে আবার চামড়া হরার বাদে লগে লগে আবার জায়গার মধ্যে চামড়া বনে গুষ্ঠ বনে আবার ওলা হাত দিয়ে আশা মারোয় আর ওলা চামড়া হটে আর রক্ত ভরে বাইয়া আর ঠান্ডার লগে তারা গুষ্ঠ যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমি জিজ্ঞাসা মান হাউলাই ইয়া জিবরিলু ভাই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরা যেলা শাস্তি ভোগ করে এরা কোন গুরু মানুষ এরা কোন পর্যায়ের মানুষ। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইলা ইয়াকুলুনা লুহুমান নাস এরা মানুষের দুষ্ট খাইতা মানুষের দুষ্ট বক্তব্য করতা এরা অর্থাৎ মানুষের গৈবত করতা মানুষের শেখায়ত করতা ফরম নিন্দা পরস্পর শোনা হতো ও এরা ও বড় শাস্তি ভোগ করে যে বুকুর চামড়া বুকুর দুষ্ট সিরিয়া ফারিয়া ফরাইয়া ফালাইতরা রক্ত বাড়িয়া ভরে সিরিয়া দিতরা আবার দুষ্ট চামড়া বনে আবার ওইভাবে কই ঘুরি হারিয়ে যাইতরা। আর এরার আরেকটা আসলো ওই ইয়াকাউনা ফি আরাদিহিম আর এরা মানুষের ইজ্জত নষ্ট করতা মানুষের দাম কমাইতা মানুষের কাছে এরে বেইজ্জত বেহুরমত করতা। যেই মানুষ মারা যায় এই মানুষগুলো উপকৃত পর্যায়ে এগুলো খারাপ মানুষ ওভাবে কথা হইয়া হয়নি মানুষের ইজ্জত নষ্ট করতা এই মানুষের মান মর্যাদারে হ্রাস হইতা ও বইয়া ও সমালোচনা করিয়া মানুষের দাম কমাইতা তারা ও কথা হতারে এগুলো মানুষের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার তৈবার যে সময় মক্কা শরীফে হিজরত করিয়া মদিনার তৈবার মধ্যে গেলা যাওয়ার বাদে নবী আলাইহিস সালামে একদিন হুকুম দিলা সাহাবা কেরাম হলরে তোমরা সবে রোজা রাখো আর আমার অনুমতি ছাড়া তুমি এটা ইফতার করবাই না। ও সারাদিন রোজা রাখছ রোজা রাখার বাদে কইল বলে তুমি তাই ইফতার করো সবে ইফতার করলাম। জিজ্ঞাসা করলাম ইফতার করার বাকি আর কোনো মানুষ আসেনি সবাই তুমি তার হাজির হয়েছে নিও। সাহাবা কেরাম হলো ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ দুইজন মেয়ে মানুষ এরা রোজা রাখে দুর্বল হয়ে গেছে এরা এখানে উপস্থিত হইতে পারছেন না ও দুই মানুষ আসলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলা না এরা রোজা রাখছেন না এরা রোজা ধরছেন না। সাহাবা কেরাম হলো ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা রোজা রাখছেন না আমার ঠিক ইফতার করছেন আর হনত আসছেন আর দুর্বল হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা না এরা রোজা রাখছেন না
আবারও রোজা রাখুন না ও হইলে একটা বিশ্বাস করো না যদি তারা যখন দুটা বাটি দিছুন আর বাটি দিয়া হইলা ও তারা যখন দুটো বাটি মধ্যে তারা বমি করতা জেলা ভালো তারা ওরা বমি করতা এরা যে সময় বমি করছেন বমি করার বাদে বাটির মধ্যে আধা বুস্কর টুকরা হলাইছে আধা তারা বুস্কর টুকরা আইছে আমার কেন হলো রে নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলাম তুমি কেন বলছো এরা রোজা রাখছো এরা তো রোজা রাখছো না হল সব তাজা তাজা বুস্কর টুকরা হল পানি পানি নিয়ে আইছে বমির লোকে এরা যদি রোজা রাখতাম তাহলে তো এটা আইলো না বমির লোকে কতক্ষণ গিয়া খাওয়াইল এরা রোজা রাখছেন থেকে উপবাস থাকছেন পানি না খাইয়া খানা না খাইয়া কিন্তু রোজা রাখার বাদে এরা মানুষের গৈবত করছেন শেখায়ত করছেন নিন্দা করছেন এই কারণে তারা বমির লোকে ও তারা গুষ্ট টুকরা ও তা বমির লোকে আমরা আসছে এর লাগে বাই হল বুজুর্গ হল গৈবত শেখায়ত থাকি বড় সমালোচনা তাহলে পাশে তাহা আমরা সব দফা আর নিতা জিনিসে আমরা হালাক করে দিব ধ্বংস করে দিব যদি তার তলে বাঁচিয়া থাকি না নেকি যাইব নেকে থাকা হব আর হুদাতে গিয়া আসর ময়দানে উপস্থিত হওয়া হব এর লাগে মানুষ লাগে উচিত কোনো মানুষ সম্পর্কে বইব শেখায়ত করলে দুনিয়া টাকা অবস্থা থাকা মাপ চাইতে নিবি বলে ভাই তোমার সম্পর্কে বাড়াবাড়ি করে গেছে কথা মাটি দিছে আল্লাহর রসে তুমি আমার মাফ দাও কোনো মাফ চাই মাফ দিয়ে আসল ময়দান মানুষের নাজাত হইব এর লাগে মানুষের শেখায়ত নিন্দা করা এটা ঠিক নাই এটা তো বাঁচিয়ে থাকতো আর অবহেলামি যদি করে তাহলে সেদিকে আপনার বসতাইব অনেক মানুষ মরবার সময় কান্দে অনেক মানুষ মরবার সময় আস্তায় পস্তায় যে মানুষের দুনিয়ায় গুনাহ করছে আর এই দুনিয়ায় থাকা অবস্থা গুনাহ সংশোধনীয় করছে না তওবা করছে না পরের হক খাইছে পরের দুঃখ দিছে পরের সমালোচনা করছে আর এটা তুমি কোনো মাফি দিছে না কোনো মাফি তলব করছে না আর গুনাহ করছে আর গুনাহ তুমি তওবা না করছে না এর লাগে গুনাহ হলে মানুষের লাগে উচিত আল্লাহর দরবারে তওবা করতে আমরা বেজান মানুষ আছি বেজান গুনাহ করি আর আমরা মনে পড়ে না যে আমি যে গুনাহ করছি আমি আল্লাহর দরবারে তওবা করি আমি আল্লাহর দরবারের মধ্যে মাফি চাই অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় মানুষের কাঁদে কাঁদতে কাঁদতে বুক ফাটায় চকুর ফাঁদি যায় দারোর আত্মীয় মানুষের ডুবেই না দারোর আত্মীয় মানুষের কোথায় সাহায্য কিতা করে তোমার আরাম হারায়নি তোমার কি করে কথা হইতে কিন্তু এই মানুষ আমার তওবা মারা যাইছে জীবনে তওবা করছে না গুনাহ করছে আর এই যে গুনাহ ওবার মাসাইল যেটা চকুর সামনে আই গেছে আখরাতর দিনা ফেলা চকুর সামনে আই গেছে ফিরিস্তা ওর আওয়াজ হওয়া শুরু হয়ে গেছে আর তাই নিজে বুঝতে আমার জীবন লীলা শেষ আমার জিন্দগির শেষ টাইম হয়ে গেছে আমার জিন্দগি খাটাইলাম আমি তো ওখানে গুনাহ করলাম কিন্তু কোনোদিন তো আমি তওবা হলাম না আল্লাহর দরবার মাফি চাইলাম না আর এমন এই তওবার টাইমটা চলেছে এইভাবে ওখানে মানবিকরা মরবার সময় মানবিকরা কবর গেলেও কান্দিবা আর হাসরের ময়দানও গেলেও কান্দিবা এর লাগে আমরা প্রত্যেক মানুষের লাগে দরকার গুনাহ কাম করে বাঁচিয়া থাকা আর গুনাহ যদি ওই গেছে তাহলে ওর তওবা করা যে সময় মেমোরি বালা আছে হুশ বুদ্ধি বালা আছে লাভ নভাব বুঝবাই লাভ ক্ষতি বুঝবাই অর্থাৎ হুশ বহাল থাকার মধ্যে আল্লাহর কাছে মাফ চাইতো আর এটা হচ্ছে আল্লাহ দারুল আমল আর আখিরাতে যেটা হলো দারুল জাযা আমলের জায়গা যেটা হলো দুনিয়া নেক আমল আমরা করতা আর গুনাহ হলে যে ও জায়গাটা আমরা তওবা করতাম খবর গিয়ে তওবা হলে তওবা কবুল হইতো না হাসরের ময়দানে গিয়ে তওবা হলে তওবা কবুল হইতো না এটা আল্লাহ এটা মধ্যে কোনো তওজ্জুহ দিতে না আল্লাহ তাআলা মরার বাদে তওবা
আর দুনিয়া যদি খালি হাত উঠে ঘন্টা হয়ে যায় আর দিনের মধ্যে ঘন্টা যদি আই যায় আমি আর গুণা করতাম না যা ভুল করছি আমি আল্লাহর কাছে মাফ চাইবে আর আল্লাহ আমার মাফ কান্তা করিয়া দেও আল্লাহ মাফ দিবা এর লাগে কয়েছে ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম নিশ্চয় আল্লাহর দাঁত তওবা কবুল করনেওয়ালা আর তাই রহম করনেওয়ালা যে মানুষের তওবা হয়ে গুনার মাফি আল্লাহর কাছে চায় আল্লাহ তারে রহম করল মায়া হলো আল্লাহ দয়া হলো এর লাগে তওবা করতো কোরআন শরীফে আয়াতের মধ্যে আছে নাব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রহিম হে নবী আপনি মানুষের হইয়া দেখুয়া মানুষের আপনি বাতলাইয়া দেখুয়া আমার বন্ধা হলো রে আল্লাহ কোনো মায়াদারি হিসাবে বলছেন আল্লাহ মায়াদারি হিসাবে বলছেন আমার বন্ধা হলো রে বন্ধা হলে হইছুন না তার নিজের দিকে নিষ্পত করিয়া হইছুন আমার বন্ধা হলে জানাইয়া দেও করিয়া দেও খবর দেও তারারে নাব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রহিম নিশ্চয় আমি মাফ করনেওয়ালা আমি রহম করনেওয়ালা বন্দায় আমার কাছে যদি মাফ চায় আমি তারে মাফ দিলেই বন্দায় যদি তওবা করে আমি তার তওবার কবুল করব বন্দায় যদি আট উঠাইয়া ঠান্ডা ফুটা যদি করে আর আপয়া বিফয়া আমার কাছে যদি কয় যা বলবো আমি শুনব আর যা করবো আমি গ্রহণ করব আর তওবাও যদি করে আমি তারে মাফ দিব আর আমি তার তওবারে আমি কবুল করব এর লাগে ভাই দুনিয়া দারুল আমল ওই জায়গা হইয়া তারপর তওবা করবার জায়গা গুনাহ করছি আমরা তওবা করিলেই জানি মানুষের দুঃখ দেই না জানি ওদের মানুষের দুঃখ কোনো মানুষ যে আমি হাদিস পড়েছি লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু দারুহু বাওয়াইকাহু তো হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু দারুহু বাওয়াইকাহু এই মানুষ জান্নাতের মধ্যে দেখতে পারতো না যে মানুষের জুলুম সিতম করার কারণে আশপাশ মানুষ নিরাপদে থাকতে পারছে না দারোয়ার বাড়ি মানুষের সেটাইছে ডাইনদারের বাড়ি মানুষের সেটাইছে বাউদারের বাড়ি মানুষের সেটাইছে মানুষের দুঃখ দিছে কষ্ট দিছে মানুষের উপরে জুলুম করছে না এই মানুষ জন্য তো দেখতে পারতো না দুনিয়ায় যা মানুষ আল্লাহ সৃষ্টি করছেন যেসা যাক মানুষ হোক মুসলমান হোক অমুসলমান হোক খ্রিস্টান হোক হিন্দু হোক রিয়ান হোক সাহমা হোক ইহুদি হোক নাসরানি হোক যে কোনো ধরনের মানুষ হোক এটা সারা আল্লাহ সৃষ্টি করছেন আর এটার লোকে আল্লাহর মায়া আছে এটা তার আল্লাহর বানাই এটা আল্লাহর পয়দা করা এখানে শিয়াল কুকুর মেকুর বান্দর মুরুখ হাঁস সাপ বিচু এটা যতটাতে আসুন এটা সারা লোকে আল্লাহর মায়া আছে আল্লাহ সৃষ্টি করছে এটারে এর লাগে আল্লাহ কানি তার বাসায় নিতারা কানি পুরা সারা দিয়া যায় সাপ বিচু কীট পতঙ্গ এখানে পিঁপড়াও বলে এটা আল্লাহ কানি টাইম ভজা হতো এটারও খানি পুরা আল্লাহ তালা দিয়া যায় এটার খবরও আল্লাহ আছে কোন পিঁপড়া কোন জায়গাতে আছে কোন ব্যাং কোন জায়গাতে আছে কোন সাপ কোন গর্তর মধ্যে আছে কোন মখলুক কোন জায়গার মধ্যে আছে এটা সারা খবর আল্লাহ জাতর আছে এর লাগে সব রিজেক্ট দিয়া দিয়ে আল্লাহ তালা যাইতরা আল্লাহর কোনো মখলুক খানা খাইয়া মরেন না আল্লাহ তার সব মখলুকে তাই রিজেক্ট দিয়া যাইতরা পানির গুরু রিজেক্ট দিতরা শুকনার দেখবে সেগুলো রিজেক্ট দিতরা মানুষ দুনিয়া চিন্তা গাছ এর আরো রিজেক্ট দিতরা আর মানুষ এটা আল্লাহর বানাইল আল্লাহর পয়দা করা আল্লাহ আপনারও যারা পয়দা করছেন আমারও ওলা করছেন আপনারও যারা বানাইছেন আমারও ওলা বানাইছেন এই বাড়ির মানুষের যারা আল্লাহ বানাইছেন লাগা বাড়ির মানুষ তারা আল্লাহ বানাইছেন
পিতারও খবর আল্লাহর কাছে আছে আর আমারও খবর আল্লাহর কাছে আছে। এর লাগে আশপাশের মানুষের শেখাইতো না, দুঃখ দিত না। যদি দুঃখ দেয়, কষ্ট দেয়, এই মানুষ জন্য তো দেখতে পারতো না। কারণ আল্লাহর যত আগে চলে থাকে, এক বন্ধা আরেক বন্ধারে যে সময় শেখায়, যে সময় কষ্ট দেয়, হবাড়ির মানুষের যে সময় শেখায়, কষ্ট দেয়, দুঃখ দেয়, তখন আল্লাহর যাতে দুঃখ হয় না, আল্লাহর জাতর কষ্ট হয়, আল্লাহর জাতর সব লোকের মহব্বত আছে। কেউর দুঃখ দিলে আল্লাহর দুঃখ লাগি যায়। এর লাগে কেউর দুঃখ দিত না, বরং সেই মানুষ জলদি জন্মত দেব। এক মর্তবা দুইজন মসজিদ সেউর করে নেওয়া হয়েছে। সেউর করে লিয়া যাইছিলা, সাহাবা যারা সেউর করে দুই মসজিদ লিয়া যাইছিলা। একজনকে পুরা আগে নিছুন আর আরেকজনকে পুরা বাদে নিছুন। আর জনাব রাসূলের সাল্লাল্লাহু ফরমাইলা আট ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেছে, নিশ্চয় ওয়াজিব হয়ে গেছে। আরও জনকে পুরা বাদে সেগুলো করে দিয়ে দেখলাম হ্যান সাধারণত হেনেও দেখিয়া হইলা হি মসজিদের ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রা সাহাবা কেরামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিও মসজিদ খুঁজা গেলা আর দুজনের সামনে আমি ওয়াজাবাত কইলা, এর অর্থটা কিটা? বলে তুমি তাই জানছো না, নিয়ে শুনো, তুমি তাই জানে বইলা লইয়া যাওয়া হয়েছে। এর সামনে আমি বসি ওয়াজাবাত, অর্থাৎ এর থাকলে এর জন্য তো ওয়াজিব হয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, এর জন্য কিলা ওয়াজিব হইল যে মানুষ জন্য তো দেখা ও হইছ। এই মসজিদ লইয়া যাওয়ার সময় মানুষের তারিখ প্রশংসা হতরা আর কথা হতরা, বড় এক বালা মানুষ, বড় এক নেক মানুষ আর বড় এক কয়েকটা মানুষ আসলা, মানুষের বড় স্থান করছেন, মানুষের বড় লিখি করছেন, মানুষের সেবা করছেন, মানুষের সাহায্য করছেন, বিপদের উদ্ধার করছেন। ও কথা এই মানুষ সম্পর্কে মানুষের কখন কোথা ও কখন যে আন্দোলন করছি ওয়াজাবাত, এই মানুষের লাগে জন্য ওয়াজিব দিচ্ছে। কারণ এটা আল্লাহ মানুষের যদি সেটাই না দুঃখ দেয় না, মানুষের সহায় করে সাহায্য করে, মানুষের যথার সময় গিয়া মানুষের উপকার করছে, এই মানুষ মরার বাদে মানুষে কান্দে, এই মানুষ মরার বাদে মানুষের পস্তায়, গাঁও মানুষের পস্তায়। গাঁও যদি এক মানুষ আসলো, এক ব্যক্তি আসলো, যে কোনো ডাক্তারে খাওয়া যাইত আর বড় মানুষের সহায় করত। আইন মানুষটা মারা গেল, আল্লাহ তার দেহের নসিব গরুক মানুষের মুক্তি হওয়ার ক্ষেত্রে আল্লাহ হয়েছে। আর সে আজিমুল আল্লাহ আইনটান আরসের মধ্যে যে আইসিতে তা নাসুন, সাত আসমান হইল আল্লাহর আরস, সম্পূর্ণ আল্লাহর কাছে হুজরা, যে মানুষ প্রশংসা কতরা, বড় তারিফ কতরা। আর এই মানুষ মারা যাওয়ার কারণে বড় পস্তাইছে। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, এই মানুষের যে তারিফ মানুষ প্রশংসা করে, এরা পস্তায় মারা যাওয়ার কারণে। এই কারণে আমি বলছি আর ওয়াজাবাত মানুষের লাগে জন্য ওয়াজিব। আর দ্বিতীয় যে মানুষ আল্লাহ লইয়া যাইতে, আমি বলছি ওয়াজাবাত এই মানুষ লইয়া যাইতে সময় মানুষের কোয়া বই কতরা, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ আপনাকে রেহাই দিছুন, আল্লাহ এক জালিম হরাইছে, আল্লাহ এক মানুষের চেতনাওয়ালা, আমরা আপনাকে আল্লাহ হরাইছি নাই, ভাই সব নিরাপদে থাকবার এই জালিমকে আল্লাহ হরাইছুন। ওইখান মাতামাতি মানুষের দেশগুলো করছুন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে ওয়াজাবাত এর লাগে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এর লাগে ভাই হল দুঃখ হল, মানুষের দুঃখ না দেওয়া, কষ্ট না দেওয়া, মানুষের না শেখানো, ডাইনদারের বাড়ি, বাউদারের বাড়ি, সমাজের মানুষ, কুটুম ঠেস, আত্মীয় স্বজন, যে কোনো মুসলমান, যে কোনো অমুসলমান হোক, এখানে অমুসলমান হোক, ও তাদের কোনো সাহায্য সহায়তা করতে।
আইডিয়ান আমার বড় হিন্দু মানুষ তারা বাচ্চা বেমার লইয়া গেছুন দরাই তারা সাহস করে ধরো হামাইতাম না কিলে হামাইতাম আমি তারা ডাক দিয়ে যে ওনারা আইন বড় আইন কি হয়েছে তুলো লইয়া তারা বলছে আমার বাচ্চাটা বেমার হয়েছে জল হয়ে গেছে আমি বলে আচ্ছা জল তেল যদি আমাকে দেও আমি ফুটবার দিছি দেওয়ার বাদে তারা টেকা আমারে দিছে আমি বললাম না না এগুলো টেকা লাগতো না আমরা তো ডাক্তার না রে বাবা তাহলে ফুটবার দিলে ভাই টেকা লাগে না টেকা লাগতো না একটা যাও বাচ্চার বেমার কমবো ও বলা হলে মানুষের খুঁজে দিলাম সে তো মাত্র তো প্রচুর চলছে না এটা ডলার বলাই আমার নাকিলে আমার কেউ ছিলাম তারা মানুষ খুব বসে বেটা আমার টাকা নোট দিয়ে আমার বলছে না বা লাগতো না যাও আশীর্বাদ করা হইব যাও বাচ্চার বেমার হইব বাচ্চার মা প্রধান আড়ালে হোকানো দিয়েছে কারো উপর হোকা দিয়েছে ও যে মানুষ যে কোনো পর্যায়ের মানুষ আপ আপনার বাড়ি মানুষের লাগে ব্যবহার আপনি বলা করবা সুন্দর করে মাতিবা আর হদিসও আছে আলকলিমাত তৈরিবাত সদকাতুন ভালো কথা এগুলো সত্তা পকেটের ভূষা জেবর ভূষা মানুষের দেওয়া খালি গুণার সত্তা নাই মানুষের দান করা খালি গুণার সত্তা নাই ভালো কথা উত্তম কথা মানুষের যদি কম সুন্দরভাবে এগুলো হইয়া তা হলো শ্রদ্ধা হইয়া থাকে কোনো মানুষ হয়েছে আপনি কোনো মানুষ সামনে আইসে সালাম দিছুন হাস্য উঠে তার সামনে বাড়াইছুন সালাম মুসাফা করছুন এটা গণনা লাগে শ্রদ্ধা মানুষের লাগে ব্যবহার আপনি ভালো ব্যবহার করবা এমনকি তার ধরো বিভিন্ন লাগেও আপনি ভালো ব্যবহার করবা টুর করবাই না গরুর খোয়া ভরি না শুন সবসময় খালি গালি গুজ করবাই না উদাম বাদাম করবাই না কবুতারে মায়া করবাই মহব্বত করবাই মানে ফুরিন ভাই কোনোভাবে ফুরিন হয়েছুন 3-4টা ভুল প্রায় জোয়ান হয়ে আইসুন বাসে মাটিতে প্রায় তেড়া মাতুন বড় খুশা মাতুন আর বড় কুদাম দিয়ে মাতুন এটা জিনিস বলা নেই এটা মেয়ে হইল কিন্তু আল্লাহর দেওয়া নাই আর আমি এক কথা হই মানুষের প্রায় বলে ওমায় হলো মেয়ে হল ভাই যে খালি কপাল খোঁজ করিও না আর মনের মধ্যে বেজারি রাখিও না যার তুই না শোন এ দামদাই বলা ভাই পয়েন্টর হলে দামদাই ধরব পয়েন্টর জবাব দিবে দামদাই কি পুরীরে বলা হলে মায়া করো মহব্বত করো শিক্ষা দেও পড়াও আর মধুত্ব টাকা মালা টাকা চাইয়া সাথী বিবাহ দিব ও দেখ ভাই দামান যে বেটা চাল্লা এমন বাইকর বানাইয়া দিব এখানে ফুয়ার মানে আরো হৌরে পড়ি মায়া করবো মহব্বত করবো আমরা শাহবাদ এক মেসা তান আল্লাহ নাই এক পাটি দিয়ে যে ফালিছিলাম ওগুলো টাইম ঘোরাইছুন বড় সড়ো হইয়া বিয়া দিছুন তান আল্লাহ নাই তাই পুরি উগুলি দিয়া দিয়া আমার বেটারে তার বাড়ি তুই আইবে দাম দিয়ে বড় মায়া হয়ে আমি হইলাম ইলা পয়েন্টে তো লোক খেদমত করি না আমরা দাম দিয়ে আপনার দোকান করে বেটা বলে লেসা একটা হইয়া লাভ নাই ইলা পয়েন্টে করতেন আমার দাম দিয়ে আমার যেটা খেদমত করে যেটা আমার সম্মানের যুদ্ধে আর লাভ হবো তো আমাদের বললো এটা বাবা বলে পয়েন্ট হইয়া দিতে না দাম দিয়ে অত মায়া করে গত খাইলো আমার দেখা হয়েছে দাম দিয়ে লোকে সাক্ষাৎ করছি মাত্র তো বড় বালা বেটা শিক্ষিত মানুষও আর কৌধরে পড়লে বড় তার সামনে হেটার আওয়াজ নাই বায়ু হল বুজুর্গ হল বড় হুড়ি কাটবে এটারে সেটাই না দুঃখ দিও না এটারে মায়া হইল মহব্বত করিল আর পড়াও তারে বাধা হইল তার ভিতরে রাখি রাখেন গুরুত্বের জন্য সময় আসব শাদী বিবাহ দেওয়ার বাদে দেখ পায় এমন দামদাই নাল্লা বার ধরে দিব এটা মায়া হইল ও বিলাই বলে দেখা এ মানুষের নয় ঘুরি এই নয়ও ঘুরি খালি বেসাবো হয়ে মুসিল দিয়ে পুরীনিপুতর আদৌ খাতর বড় বালা আর এই মানুষে তার পুরীনিপুতর ঘোরাইছিল বিয়াপুর ঘোড়া খোলার ধরি আদরে খাতর তো বড় বালা এই ভাই উপযুক্ত হইতেও ও খালি মেশা বলে মিছিল গিয়া ও আমার চাচার তো ভাই ও হেও এক পুরী আছে সেও সাথে বিবাহ করছে হে আবার কি বেটির করতে বলা সুন্দর ঘুরি হয়েছে ভোট ভোটা বড় মায়াদারি আর দাদিও হইতে আমারই নাকিনোর লোক অত মায়া মহব্বতী লোকে অত ভোট ভোটা মাথার বল সম্পর্ক
আল্লাহ কেন কোন জোহর আবু হইতে পারবেন পুরীর ভালো মায়া হলো মহব্বত করো যে জানতে নিব এই পুরীর করতে আজ হইতে পারবো হাফিজ হইতে পারবো ইগো আলিম হইব হাফিজ হইব নেককার মানুষ বলি আল্লাহ হইব হাত উঠাইয়া দোয়া করবো আল্লাহ আমার দাদা দাদি নানা নানি গোষ্ঠী খান্নার যত আছে সারারে মাফ করিব আর সবর খবর অনুযায়ী আল্লাহ রহমতুল জড়িয়ে বসলাম মাসে আল্লাহ পয়েন্টর বড় ভাই না ভূমিকর বড় ভাই আল্লাহ দুনিয়া মেয়ে হলো করতে কেউ ছেলে হলো করতে কেউ না এর লাগে মেয়েরা কোন মেয়ের বড় আল্লাহ কোন হলো সন্তান দিব তুমি হইতে পারবাই না তুমি কেন হইতে পারতাই না তোমার নাতিনো সার বইতে পারা আল্লাহ তাল্লাহ জন্ম দেওয়াইব ও তোমার আল্লাহ তাই তুমি ভাই শোনা নাতিনো সার থেকে সন্তান হয়ে দেব তার সাথে আল্লাহ তালা আমাদের কথা এর লাগে পুরী হইলে এসা কুসা মাতিও না কান্দা মাতিও না মায়া হইও মহব্বত করিও বেমার আজার হলে শুরু কোথায় সাইন বেশি বিদেশ কোথায় মায়া হলো মহব্বত হলো রাইটকে রাইট বাপ বেমার দারো বইয়া খাটায় আর কুয়া হবে ঘুমার পুরী দেখু ওদের দেখা যায় বাবরে সারি মারে সারি গত ভোরু আমি এক জায়গায় গেছি যাওয়ার বাদে দেখা যায় পুরী জামাই বাড়ি চলে গেছে 15-16 দিনটা একটু বিছনার সূর্যা কিন্তু ও পুরীর আই দারো তাকে সায় বাবরে বিছনার সূর্য যেত ও পুরীকে দিয়া হোক বাবরে আমরা চাই এমন সময় বলবো বিছনার সূর্যা কত কেউ নাই থাকবো তোর পুরী এখানে মায়া হলে মহব্বত করিব কথার কারণে রিজে খায় বাড়ি ইন্নামা তুরজাকুনা ওয়া তুনসালুনা বিদুআফাইকুম তোমার তানের রিজেক দেওয়া হইয়া থাকে আর তোমার তানের সাহায্য করা হইয়া থাকে দুর্বল দ্বারা কমজোর দ্বারা এরার ওসিলায় তোমার তানের রিজেক দেওয়া হয় আর তোমার তানের সাহায্য করা হইয়া থাকে বড় ফুরির এটা রুজু করবার লাইন নাই মেয়ে মানুষ কি রুজু করব বাপরে আল্লাহ তৌফিক দিছে কারবার খতরা দোকানদারি খতরা খেত কৃষি খরদায় সুপারি কারবার খরদায় বাগান রাখতো বাগান চালাইয়া দাঁড়ায় বাগান রাখায় এটা আল্লাহ বল দিছে তোমার হল যে বড় ফুরি না শুনবো তো রিজে খাইতে করবো এর লাগে আল্লাহ বাপর তন্মুখ আল্লাহ বল দিছুন বাপরে আল্লাহ শক্তি দিছে জ্ঞান দিছে বুদ্ধি দিছে ও বাপে খামাইছে আর ও বাপর জরিয়ায় ফুল তো দিতে খাইতো আল্লাহ তোমার কোনো কোনো বল দিছে আল্লাহ হওয়া যে তোমার সাহায্য করে তুমি কেন বুঝায় না এর লাগে বাড়ির বুড়া মা বাপ তাহলেও দিন নাইও না অনেক পয়েন্ট দেখা যান মা বাপ পুরাবার বাটে এক পয়সা বাটে 3 ফুলকার সাই বুড়া মা বুড়ো ইউসুল বা বুড়ো ইউসুল খবরও লই না দাঁড়াইয়া বইতো গপ করতো না দয়জাল হতো কিছুই হলে না সুন্দর করিয়া যে মাতিলে তো মা বাবার মন জয় হয়ে যায় খুশ হয়ে যায় মাই পিতা হলো তো মাই আরাম করাই মাই বলা আসনি তোমার কোথার দরকার নেই আব্বা তুমি ভালো যেটায় আজ তোমরা যেটাই না যেটা আচ্ছা যাও তো বাড়া আমি দিয়ে বলে একটা মাতামাতি বললে মা বাবার মন সন্তুষ্ট হয়ে যায় খুশ হয়ে যায় মা বাবার আপনার সোনার উপর তুলি আনি দিলে যে মা বাপ খুশ হইয়া নাই ব্যবহারে মা বাপ খুশ হয়ে যায় আর মা বাবার মর্যাদা কান্তনে ভালো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজনে আইয়া সওয়াল করলা মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা হে আল্লাহ রাসূল মা বাবার হক আল্লাহ দিবে কতখান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা তোমার জন্য পিতা ও নারুকা এরা যেজন তোমার লাগে হয়তো জন্ম আর না হইলে দুজক যদি মা বাপ সন্তুষ্ট থাকুন খুশ থাকুন তাহলে তোমার লাগে জন্ম মা বাবার সেবা যদি করো আর খেদমত যদি করো আর দুজন যদি খুশ থাকুন সে তুমি জন্ম করবে আর কোনো মাত নাই ইমাম মজহবর বহুত বড় ইমাম মজহবর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এরা মজহবর বড় বড় ইমাম হত যারা অনুসরণ একটা করি আমরা শুনিয়া ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মা হুকম বুড়া কি অবস্থা
বার্ধক্য অবস্থা। আর ওই সময় মা শাফি রহমতুল্লাহ আলাইহি দাড়ি জড়িয়া আর মা পাও তোলা খুশিটা দাড়ি তোলার দর্শন আর দাড়িও সাইডে মা পাও তোলা খালি খুশিটা। মা বললা বাবা এটা কিতা, তুমি এটা কিতা কোথায় বলো? বলে না, জন্নত খরিদ করিয়া, আমি বেশ খরিদ করিয়া, আমি আর কোথা হইয়া না, জন্নত খরিদ করিয়া আর বেশ খরিদ করিয়া। বলে বাবার এটা কিতা হোক? বলে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছো মা আর বাপ